প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিরিজ আরএলসি সার্কিটের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। আমরা দেখব কিভাবে সিরিজ আরএলসি সার্কিটের ইম্পিডেন্স নির্ণয় করতে হয়, সার্কিট কারেন্ট নির্ণয় করতে হয়, পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হয় এবং সিরিজ আরএলসি সার্কিটের ডিসিপেটেড পাওয়ারের মান নির্ণয় করতে হয়। একটি চোখ কয়েল যার রেজিস্ট্যান্স 2 ওহম এবং ইন্ডাক্টেন্স 5 হেনরি সিরিজে কানেক্টেড রয়েছে একটি ক্যাপাসিটর সির সাথে এবং এই সিরিজ কম্বিনেশনটি কানেক্টেড রয়েছে 230 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই এর অ্যাক্রসে। আমাদের নির্ণয় করতে হবে ক্যাপাসিটর সির মান, যার জন্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য চোখ কয়েল হবে 250 ভোল্ট। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 230 volts, supply frequency F equals to 50 hertz, coiler resistance R equals to 2 ohm, coiler inductance L equals to 5 henry, চোখ কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V coil equals to 250 ভোল্ট। প্রথমে আমরা চোখ কয়েলটির ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করছি। XL equals to 2 pi FL, মান বসিয়ে দিলে পাচ্ছি 2 pi into 50 into 5, that is equal to 1570.8 ohm। এরপর আমরা চোখ কয়েলটির ইম্পিডেন্স নির্ণয় করব। Z coil equals to R plus J XL, that is equal to 2 plus J 1570.8 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1570.7976 ohm at an angle 89.927 degree। আমরা জানি V coil equals to I into Z coil, সুতরাং সার্কিট কারেন্টের ম্যাগনিটিউড হবে I equals to V coil divided by Z coil, মান বসালে পাচ্ছি 250 divided by 1570.7976, that is equal to 0.1592 ampere। এরপর আমরা টোটাল সার্কিটের ইম্পিডেন্সটা নির্ণয় করব। Z equals to V by I, মান বসালে পাচ্ছি 230 divided by 0.1592, that is equal to 1445.1 ohm। আমরা জানি সার্কিটের ইম্পিডেন্স Z equals to R plus JX, সুতরাং নেট রিঅ্যাক্ট্যান্স X equals to root over Z square minus R square, মান বসালে পাচ্ছি root over 1445.1 square minus 2 square, that is equal to 1445.1 ohm। আমরা জানি নেট রিঅ্যাক্ট্যান্স X equals to XL minus XC, এখান থেকে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের এক্সপ্রেশন পাচ্ছি XC equals to XL minus X, মান বসালে পাচ্ছি 1570.8 minus 1445.1, that is equal to 125.6639 ohm। যেহেতু XC equals to 1 upon 2 pi FC, সুতরাং ক্যাপাসিট্যান্স হবে C equals to 1 upon 2 pi F XC, মান বসিয়ে দিলে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 125.6639, that is equal to 25.3303 microfarad। একটি রেজিস্টার, একটি পিওর ইন্ডাক্টর এবং একটি লস ফ্রি ক্যাপাসিটর একটি সিরিজ সার্কিট তৈরি করেছে। এই সিরিজ কম্বিনেশনের অ্যাক্রসে 200 ভোল্ট ভোল্টেজ সোর্স কানেক্টেড রয়েছে। রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 170 ভোল্ট, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 150 ভোল্ট এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 100 ভোল্ট। সার্কিটে প্রবাহিত কারেন্টের মান 4 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর, রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 200 volts,
Supply current I equals to 4 ampere. Voltage drop across the resistor VR equals to 170 volt. Voltage drop across the inductor VL equals to 150 volt. Voltage drop across the capacitor VC equals to 100 volt. প্রথমে আমরা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করছি। R equals to VR divided by I. মান বসালে পাচ্ছি 170 divided by 4, that is equal to 42.5 ohm. এরপর আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স নির্ণয় করছি। XL equals to VL divided by I. মান বসালে পাচ্ছি 150 divided by 4, that is equal to 37.5 ohm. এরপর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নির্ণয় করব। XC equals to VC divided by I. মান বসালে পাচ্ছি 100 divided by 4, that is equal to 25 ohm. এরপর আমরা টোটাল সার্কিটের ইম্পিডেন্সের এক্সপ্রেশন লিখছি। Z equals to R plus J XL minus XC. মান বসালে পাচ্ছি 42.5 plus J 12.5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 44.3 ohm at an angle 16.3895 ডিগ্রি। এরপর আমরা সার্কিটের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করব। cos phi equals to cos of 16.3895 degree, that is equal to 0.9594 lagging. যেহেতু এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের থেকে বেশি। একটি কয়েল, একটি নন ইন্ডাকটিভ রেজিস্টার এবং একটি লস ফ্রি ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড রয়েছে। কয়েলের রেজিস্ট্যান্সের মান 12 ওহম, ইন্ডাকট্যান্সের মান 0.05 হেনরি। নন ইন্ডাকটিভ রেজিস্টারটির মান 20 ওহম এবং লস ফ্রি ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স 40 মাইক্রোফ্যারাড। এই সিরিজ ব্রাঞ্চের অ্যাক্রসে 240 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই কানেক্টেড রয়েছে। নির্ণয় করতে হবে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য কয়েল, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট এবং পাওয়ার কনজিউমড ইন দ্য সার্কিট। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 240 volt, supply frequency F equals to 50 hertz. Non-inductive রেজিস্টরটির মান R equals to 20 ohm. কয়েলের রেজিস্ট্যান্স RL equals to 12 ohm. কয়েলের ইন্ডাকট্যান্স L equals to 0.05 হেনরি। ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 40 মাইক্রোফ্যারাড। প্রথমে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স নির্ণয় করে নেব। XL equals to 2 pi FL. মান বসালে পাচ্ছি 2 pi into 50 into 0.05, that is equal to 15.708 ohm. এরপর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নির্ণয় করব। XC equals to 1 upon 2 pi FC. মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 40 into 10 to the power minus 6, that is equal to 79.5775 ohm. এরপর আমরা কয়েলের ইম্পিডেন্স নির্ণয় করছি। Z coil equals to R plus J XL. মান বসালে পাচ্ছি 12 plus J 15.708 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 19.7671 ohm at an angle 52.6222 ডিগ্রি। এরপর আমরা টোটাল সার্কিটের ইম্পিডেন্সের এক্সপ্রেশন লিখছি। Z equals to R plus RL plus J XL minus XC, that is equal to 32 minus J 63.8695 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 71.4375 ohm at an angle minus 63.3881 ডিগ্রি। এরপর আমরা সার্কিটের কারেন্টটা নির্ণয় করব। I equals to V by Z. মান বসালে পাচ্ছি 240 at an angle 0 degree divided by 71.4375 at an angle minus 63.3881 degree. এখানে আমরা
সাপ্লাই ভোল্টেজটাকে রেফারেন্স ধরছি। This gives us 3.3596 ampere at an angle 63.3881 degree. এরপর আমরা পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি cos phi equals to cos of 63.3881 degree, that is equal to 0.4479 লিডিং, যেহেতু এখানে কারেন্টটা ভোল্টেজকে 63.3881 ডিগ্রিতে লিড করছে। এরপর আমরা পাওয়ার কনজিউমড ইন দ্য সার্কিট নির্ণয় করছি P equals to I square R plus RL, যেহেতু সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R plus RL। মান বসালে পাচ্ছি 3.3596 square into 20 plus 12, that is equal to 361.1771 ওয়াট। আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এর মান পেয়েছি Xc equals to 79.5775 ওহম। কয়েলের ইম্পিডেন্স পেয়েছিলাম Z coil equals to 19.7671 ohm at an angle 52.6222 degree. আমরা সার্কিট কারেন্ট পেয়েছি I equals to 3.3596 ampere at an angle 63.3881 degree. এরপর আমরা ভোল্টেজ ড্রপ across the coil নির্ণয় করছি V coil equals to Z coil into I। মান বসালে পাচ্ছি 19.7671 at an angle 52.6222 degree into 3.3596 at an angle 63.3881 degree, that gives us 66.4093 volt at an angle 116 degree. এরপর আমরা ভোল্টেজ ড্রপ across the capacitor নির্ণয় করছি VC equals to minus jXc into I। মান বসালে পাচ্ছি 79.5775 at an angle minus 90 degree into 3.3596 at an angle 63.3881 degree, that gives us 267.3469 volt at an angle minus 26.6119 degree. এরপর আমরা যদি সাপ্লাই ভোল্টেজ V কে রেফারেন্স ধরি তাহলে লিখতে পারি V equals to 240 ভোল্ট at an angle 0 degree। এরপর আমরা ফেজার ডায়াগ্রামটা দেখে নিচ্ছি। রেফারেন্সে রয়েছে সাপ্লাই ভোল্টেজ V, সুতরাং কারেন্ট I এটাকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 63.3881 ডিগ্রি এবং ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার VR একই ফেজে থাকবে কারেন্টের সাথে এবং ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VL কারেন্ট I কে 90 ডিগ্রিতে লিড করবে। VR আর VL কে ফেজার সাম করলে আমরা V কয়েল পেয়ে যাব, যেটা রেফারেন্সের থেকে 160 ডিগ্রি লিডে থাকবে। এরপর আমরা যদি ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপটা প্লট করি সেক্ষেত্রে এটা কারেন্টের থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকবে, অর্থাৎ রেফারেন্সের থেকে 26.6119 ডিগ্রি ল্যাগে থাকবে। এখানে আমরা যে সিরিজ আরএলসি সার্কিটটি দেখতে পাচ্ছি তার ক্যাপাসিটর সির ক্যাপাসিট্যান্স 20 মাইক্রোফ্যারাড এবং সার্কিটে প্রবাহিত কারেন্ট 0.345 অ্যাম্পিয়ার। এখানে যে বিভিন্ন ভোল্টেজ ড্রপগুলি দেখানো রয়েছে তার VR 25 ভোল্ট, V কয়েল 40 ভোল্ট, VC 55 ভোল্ট এবং V1 50 ভোল্ট। নির্ণয় করতে হবে অ্যাপ্লাইড ভোল্টেজ, তার ফ্রিকোয়েন্সি এবং আয়রন কোর ইন্ডাক্টর L এর মধ্যে লস। এখানে দেওয়া আছে সাপ্লাই কারেন্ট I equals to 0.345 ampere, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 20 microfarad, voltage drop across the resistor VR equals to 25 volt, voltage drop across the inductor V coil equals to 40 volt, voltage drop across the capacitor VC equals to 55 volt, voltage drop across the series combination of resistor and inductor V1 equals to 50 volt। প্রথমে আমরা রেজিস্ট্যান্সটা নির্ণয় করছি R equals to VR divided by I। মান বসালে পাচ্ছি 25 divided by 0.345, that is equal to 72.4638 ohm।
এরপর আমরা ইন্ডাক্টরের ইম্পিডেন্স নির্ণয় করে নেব। জেড কয়েল ইকুয়ালস টু ভি কয়েল ডিভাইডেড বাই আই, মান বসালে পাচ্ছি 40 ডিভাইডেড বাই 0.345, দ্যাট ইজ ইকুয়াল টু 115.942 ওম। এরপর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করব। এক্সি ইকুয়ালস টু ভিসি ডিভাইডেড বাই আই, মান বসালে পাচ্ছি 55 ডিভাইডেড বাই 0.345, that is equal to 159.4203 ohm. আমরা জানি XC equals to 1 upon 2 pi FC। এখান থেকে আমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন পাচ্ছি F equals to 1 upon 2 pi XC into C, মান বসালে পাচ্ছি 1 upon 2 pi into 159.4203 into 20 into 10 to the power minus 6, that is equal to 49.9168 ohm. এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ দ্য সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার অ্যান্ড ইন্ডাক্টর নির্ণয় করছি। Z1 equals to V1 divided by I, মান বসালে পাচ্ছি 50 divided by 0.345, that is equal to 144.9275 ohm. আমরা ইম্পিডেন্স অফ দ্য ইন্ডাক্টর পেয়েছি Z coil equals to 115.942 ohm. আমরা জানি Z coil equals to RL plus JXL, এখান থেকে আমরা পাচ্ছি Z coil square equals to RL square plus XL square, that is equal to 115.942 square. আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ দ্য সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার অ্যান্ড ইন্ডাক্টর পেয়েছিলাম Z1 equals to 144.9275 ohm. Z1 equals to R plus RL plus JXL, সুতরাং লিখতে পারি Z1 square equals to R plus RL square plus XL square, that is equal to R square plus 2 times R into RL plus RL square plus XL square. আমরা রেজিস্ট্যান্সের মান পেয়েছিলাম R equals to 72.4638 ohm. মানগুলো বসালে আমরা Z1 স্কয়ার পাচ্ছি 72.4638 স্কয়ার plus 2 into 72.4638 times RL plus 115.942 square, that is equal to 144.9275 square. এখান থেকে আমরা ইন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছি RL equals to 15.942 ohm. Z coil equals to RL plus JXL, সুতরাং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের এক্সপ্রেশন হবে XL equals to root over Z coil square minus RL square, মান বসালে পাচ্ছি root over 115.942 square minus 15.942 square, that is equal to 114.8408 ohm. এরপর আমরা লস ইন দ্য আয়রন কোর ইন্ডাক্টর নির্ণয় করব। P equals to I square RL, কারেন্টের মানটা দেওয়া ছিল I equals to 0.345 অ্যাম্পিয়ার, সুতরাং মান বসিয়ে পাচ্ছি P equals to 0.345 square into 15.942, that is equal to 18,975 watt. এরপর আমরা টোটাল সার্কিটের ইম্পিডেন্সের এক্সপ্রেশন লিখছি Z equals to R plus RL plus JXL minus XC. আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা পেয়েছিলাম XC equals to 159.4203 ohm. মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি Z equals to 88.4058 minus J 44.5795 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 99.01 ohm at an angle minus 26.76 degree. এরপর আমরা অ্যাপ্লাইড ভোল্টেজটা নির্ণয় করব। V equals to I into Z, মান বসালে পাচ্ছি 0.345 into 99.01, that is equal to 34.1583 volts.
আজ আমরা সিরিজ আরএলসি সার্কিটের উপর কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। আমরা দেখলাম কিভাবে একটি সিরিজ আরএলসি সার্কিটের ইম্পিডেন্স নির্ণয় করতে হয়, সার্কিট কারেন্ট নির্ণয় করতে হয়, পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হয়, পাওয়ার ডিসিপেটেড ইন দ্য সার্কিট নির্ণয় করতে হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।